billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun. Sadaqallahul azim. قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وصدق رسوله النبي الكريم. শুধু ওয়াজাদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজাদাস রাহমাতাল লিল আলামিন। मस्जिद शुद्ध हमारो ये जमीन बेपदर फर जुंद फायदा को मौद बेपदर फर जुंद फायदा को मौद तिफल रादर महदी गोया को সম্মানিত আজকের ইন্তেজামিয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, মঞ্চের সামনে বসা পিতৃ সমতুল্য বাবাজিরা, যুবক ভাইরা, ছোট ছোট কলেজার টুকরারা, পর্দার অন্তরাল থেকে শ্রবণকারী সম্মানিত মা ও বোনেরা, সকলকে আরো একবার জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় এখন মোটামুটি প্রায় 10:30, 10:29। আপনারা কি আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন নাকি বাড়ি পেলে ভাগবেন? কারা কারা বাড়ি মিলে ভাগবেন হাত তোলেন তো দেখি। থাকবেন? লিল্লাহে তাকবীর। আরো আস্তে কোন মানুষ শুনেছে লিল্লাহে তাকবীর। আর মুসলমানের জবান বন্ধ থাকার কথা না, কথা বলেন ঠিক কি না? জবান কতবার বন্ধ রাখবেন? এখনো কি বন্ধ রাখার সময় আছে? এই জাতির ঘুম কবে ভাঙবে আল্লাহই ভালো জানে, কথা বলেন ঠিক কি না? আসলে আমি বেশিক্ষণ সময় কথা বলবো না, অল্প সময় কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনারা যদি আলোচনা শুনতে চান তাহলে কিছু সময় দিতে হবে। সময় দিতে রাজি আছেন তো? তার আগে আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে কি বললেন? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা নাকি অদৃশ্যের উপর ঈমান এনেছে। অদৃশ্যকে আল্লাহ, আরে আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহর প্রতি আমাদের ঈমান আনার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? আবার আল্লাহ বললেন কি? ওয়াকিমুনাস সালাত ওয়া ইতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। সম্মানিত হাজিরিন, সম্পদ দেওয়ার মালিক বলেন তো কে? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। কেড়ে নেওয়ার মালিক? সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আবার কেড়ে নেন। এটা কি আপনারা চান? এটা কি চান? চাই না। কেন চাই না? সম্পদ দুনিয়ার জমিনে আমাদের বিশাল প্রয়োজন, কথা ঠিক কিনা? এই
সম্পদের লোভে আপনজনদেরকে ভুলে যেতে দ্বিধাবোধ করে না। আওয়াজ দেন ঠিক কিনা? কিন্তু সম্মানিত হাজিরিন, মনে রাখা উচিত যে এই সম্পদ আমার আপনার রূহ নামক প্রাণ পাখিটা যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাবে, চক্ষু দুটো যখন বন্ধ হয়ে যাবে, এই সম্পদ আমার আপনার কোন কাছে আসবে? আরো জোরে বলেন, আসবে? তোতাওয়াঙ্গার গশতে ইয়া জামাল মা, তোতাওয়াঙ্গার গশতে ইয়া জামাল মা, ইজা মা গাফিল শুদি আজহাল মা, ইজা মা গাফিল শুদি আজহাল মা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বলুন, যেই সম্পদ আমার আপনার চক্ষু বন্ধ হলে আর কাজে আসবে না, চক্ষু খোলা থাকতে এই সম্পদের হক আদায় করার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দ্বারা বান্দাকে ডাক দিয়ে বললেন, বান্দারা রে তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় মহব্বত করে, বড় আদর করে, বড় যত্ন করে, স্নেহ করে দুনিয়ার জমিনে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এমনি এমনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দ্বারা ডাক দিয়ে বললেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় মহব্বত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা থাকার দরকার আছে না নাই? বিশ্ব নবীর প্রতি আমাদের ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আজকের মাহফিলটা মাদ্রাসাকে লক্ষ্য করে, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার উন্নয়নের জন্য আজকের এই মাহফিলটা। আপনারা চিন্তা করেন না আমি ওয়াজ করব না, ওয়াজ আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। মন ভরে আপনাদের ওয়াজ শোনানোর চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য দুহাত পেতে দেব। আপনারা কি ফেরত দেবেন? কথা কয় না, জাতি কথা কয় না। ফেরত দেবেন? ফেরত দেবেন না। তাহলে যে কথাটা আগে বলেছি, দুই চোখ বন্ধ হয়ে গেলে যে সম্পদ আমার আপনার কাজে আসবে না, এই দুই চোখ খোলা থাকা অবস্থায় সম্পদের হক আদায় করার দরকার আছে না নাই? আদায় করার দরকার আছে তো ইনশাআল্লাহ। তাহলে আমি মাহফিলের পক্ষ থেকে মাহফিলে উপস্থিত সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল করেন। সকলে বলেন আমিন। আমি একজন ভাইকে দেখতে চাই, বাবাকে দেখতে চাই। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না। পয়গম্বর উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে, সাহাবায়ে কেরামদের মাঝে কালেকশন করতে গিয়ে ডাক দিয়ে বললেন, দেখা যাক কে কত বেশি কালেকশন দিতে পারে, কে কত বেশি সম্পদ দিতে পারে রে মুসলমান। আল্লাহর পয়গম্বরের ডাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছপা হন নাই। একে একে দিতে দিতে বাজান প্রতিযোগিতা করতে করতে এক একজন সাহাবী নিঃস্ব অবস্থায় চলে গেছেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর সবশেষে এইবার সাহাবাদের প্রশ্ন করলেন। আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে জিজ্ঞাসা করলেন, কে কতটুক সম্পদ দিয়েছে? সমস্ত সাহাবীরা কেউ 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ এমনি করে বলতে বলতে আবু বকরের কাছে আসলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর,
তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কতটুকু সম্পদ দিয়েছ। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যা ছিল সবটুকু টুকলা করে আল্লাহর নবীর সামনে হাজির করে ডাক দিয়া বললেন, নবীজি, আমি আমার বাড়ির 2টি জিনিস রেখে বাকি সমস্ত জিনিসগুলো আল্লাহর রাস্তায় দিলাম। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, আবু বকর, 2টা জিনিস তুমি বাড়িতে কি কি রেখে দিয়েছো? এইবার আবু বকর ডাক দিয়া বললেন, 1 নম্বরে রেখেছি আল্লাহ এবং তারপরে রেখেছি তার রাসূলকে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক কিনা?